কখনো কি ভেবে দেখেছেন এই মহাবিশ্বটা আসলে কত বিশাল? চলেন আজ একটা অন্যরকম যাত্রায় বের হই। একদম মহাকাশের বিশালতা থেকে শুরু করে আমরা আস্তে আস্তে ফিরে আসব আমাদের এই চেনা পৃথিবীতে, এমনকি সেই সব কাল্পনিক রেখার গল্পেও যা আমাদের সবার জীবনকে চালাচ্ছে। তো প্রশ্নটা হলো, মহাবিশ্ব আসলে কত বড়? এই একটা প্রশ্নই কিন্তু মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, তাই না? চলেন এই বিশালতার একটা ধারণা নিয়েই আমাদের আজকের এই মহাজাগতিক জার্নিটা শুরু করা যাক। আমাদের এই জার্নিটা হবে জানেন তো, অনেকটা ক্যামেরায় জুম ইন করার মতো। আমরা শুরু করব সেই বিশাল, প্রায় অকল্পনীয় মহাবিশ্ব থেকে, তারপর ধীরে ধীরে আসব আমাদের ছায়াপথ, আমাদের সৌরজগতে, আর সবশেষে একেবারে আমাদের নিজেদের বাড়ি, এই পৃথিবীতে। তাহলে এই যে এত বিশাল মহাবিশ্ব, এখানে আমাদের আসল ঠিকানাটা ঠিক কোথায়? চলেন আমাদের যাত্রার প্রথম ধাপে সেটাই একটু খুঁজে বের করা যাক। আচ্ছা, আমরা যেটাকে মহাবিশ্ব বলছি সেটা আসলে কি? এটা হলো কোটি কোটি গ্যালাক্সি বা ছায়াপথের একটা বিশাল সমাবেশ। আমাদের নিজেদের গ্যালাক্সির নাম হল মিল্কিওয়ে বা আকাশগঙ্গা। আর মজার ব্যাপার হল, এই একটা মিল্কিওয়ের মধ্যেই কিন্তু আছে লক্ষ লক্ষ সৌরজগৎ। ভাবা যায়, আমাদেরটা তো তার মধ্যে মাত্র একটা। তো গ্যালাক্সি থেকে এবার আসা যাক আমাদের নিজেদের পাড়ায়, মানে আমাদের সৌরজগতে। আর এই সৌরজগতের একদম কেন্দ্রে কে আছে? সূর্য। সূর্যটা যে ঠিক কত বড় সেটা কি কল্পনা করা যায়? বলা হয় আমাদের এই পৃথিবীর মতো প্রায় ১৩ লক্ষটা গ্রহ নাকি সূর্যের ভেতরে এঁটে যাবে, আর এর বাইরের তাপমাত্রা প্রায় ৫,৫০০ ডিগ্রি সেলসিয়াস। অথচ দেখেন, এটা আমাদের থেকে প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরে থেকেও সবকিছুকে কেমন কন্ট্রোল করছে। তাহলে এই সৌরজগৎ বা সোলার সিস্টেম জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা একটা বিশাল পরিবার যার কর্তা হচ্ছে সূর্য। আর সূর্যকে ঘিরে ঘুরছে ৮টা গ্রহ, তাদের নিজেদের চাঁদ, আরও হাজার হাজার গ্রহাণু আর ধূমকেতু। এই পুরো পরিবারটাকে যে শক্তিটা একটা অদৃশ্য দড়ির মতো বেঁধে রেখেছে, সেটাই হলো মহাকর্ষ বা গ্র্যাভিটি। চলেন এবার গ্রহগুলোর সাথে ঝটপট একটা পরিচয় সেরে ফেলি। এই দেখুন, বুধ হল সবচেয়ে ছোট, আবার শুক্র গ্রহে এত বেশি কার্বন ডাইঅক্সাইড যে ওখানে নাকি অ্যাসিড বৃষ্টি হয়। মঙ্গলকে তো আমরা লাল গ্রহ বলি, কারণ এর মাটিতে মরিচা ধরে আছে। আর ওই যে দেখছেন বৃহস্পতি, ওটা হলো আমাদের সোলার সিস্টেমের বিগ বস। ৯৭টা চাঁদ আছে ওর। শনিকে তো সবাই চেনে ওর সুন্দর রিং বা বলয়ের জন্য। ইউরেনাসের আবার সূর্যকে একবার চক্কর দিতেই আমাদের পৃথিবীর ৮৪ বছর লেগে যায়। আর একদম শেষে নেপচুন, সূর্য থেকে সবচেয়ে দূরে বলে ওটাই কিন্তু সবচেয়ে ঠান্ডা গ্রহ। অনেক তো ঘোরাঘুরি হলো, এবার ফেরা যাক আমাদের নিজেদের বাড়িতে, পৃথিবীতে। চলেন দেখি ঠিক কি কারণে এই গ্রহটা প্রাণের জন্য এত স্পেশাল হয়ে উঠল। তাহলে কেন এই পৃথিবীটা এত আলাদা? কারণটা হলো, এখানে প্রাণের জন্য যা যা দরকার সব কিছু একদম পারফেক্ট পরিমাণে আছে। যেমন ধরেন, আমাদের মাথার ওপর একটা বিশাল বায়ুমণ্ডল আছে, একটা অদৃশ্য চাদরের মতো। এখানকার বাতাসে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সব গ্যাসের পরিমাণ একদম ঠিকঠাক। গড় তাপমাত্রাও একদম আদর্শ। আর সবচেয়ে জরুরি বিষয় হলো, এই বায়ুমণ্ডলই কিন্তু আমাদের সূর্যের মারাত্মক আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে বাঁচিয়ে রাখে। এই বায়ুমণ্ডলকে কিন্তু একটা মাল্টি স্টোরেড বিল্ডিংয়ের মতো ভাবা যায়। আমরা থাকি একদম গ্রাউন্ড ফ্লোরে, যেটার নাম ট্রপোমণ্ডল। এই যে মেঘ, বৃষ্টি, ঝড় সবকিছু কিন্তু এখানেই হয়। এর ঠিক ওপরের ফ্লোরটা হলো ট্রপোপজ, খুব শান্ত একটা লেয়ার, যেখান দিয়ে প্লেনগুলো আরামে উড়ে যায়। আর তারও উপরে আছে ওজোন স্তর। এটা হলো আমাদের গ্রহের সানস্ক্রিন, যা সূর্যের সব ক্ষতিকর রশ্মিকে আটকে দেয়। আকাশের কথা তো হলো, এবার চলেন একটু মাটির নিচের দিকে যাই। আমাদের পায়ের নিচে পৃথিবীর গভীরে ঠিক কি আছে, সেই রহস্যটা ভেদ করা যাক। পৃথিবীর ভেতরটাকে অনেকটা পেঁয়াজ বা ফলের মতো ভাবতে পারেন, কয়েকটা স্তরে ভাগ করা। একদম সেন্টারে বা কেন্দ্রে আছে কেন্দ্রমণ্ডল, প্রায় ৩৫%। এরপরে সবচেয়ে মোটা লেয়ারটা হলো গুরুমণ্ডল, প্রায় ৫৫%। আর আমরা যে একদম ওপরের পাতলা খোসাটার মতো অংশে থাকি, সেটাই হলো অশ্বমণ্ডল বা ক্রাস্ট। কেন্দ্রমণ্ডলের একটা মজার নাম আছে, নাইফ। কেন? কারণটা খুব সিম্পল। এটা তৈরি হয়েছে নিকেল, এনআই আর ফেরাম বা লোহা দিয়ে। এই দুটো নামের প্রথম অক্ষরগুলো মিলেই হয়েছে নাইফ। ঠিক একই রকম লজিকে আমরা যে ওপরের স্তরে থাকি, মানে অশ্বমণ্ডল, তার নাম হলো শিয়াল, কারণ এটা মূলত সিলিকন Si আর অ্যালুমিনিয়াম Al দিয়ে তৈরি। ব্যাপারটা দারুণ লজিক্যাল, তাই না? সব ভারী জিনিসগুলো কেন্দ্রের দিকে চলে গেছে, আর হালকাগুলো ভেসে আছে ওপরে।
তো পৃথিবীর ভেতরের গঠন তো বোঝা গেল। এবার এমন কিছু অদৃশ্য রেখার কথা বলবো যা আসলে পৃথিবীতে নেই, কিন্তু এই রেখাগুলো ছাড়া আমাদের একদিনও চলবে না। এরাই ঠিক করে দেয় আমরা কোথায় আছি আর এখন ঠিক কটা বাজে। এই কাল্পনিক জালটা আসলে দুই ধরনের রেখা দিয়ে তৈরি। এক হলো অক্ষরেখা, যেগুলো পূর্ব থেকে পশ্চিমে পুরো পৃথিবীকে গোল করে ঘিরে রেখেছে, অনেকটা বেল্টের মতো। আর দ্বিতীয়টা হলো দ্রাঘিমা রেখা, যেগুলো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত চলে গেছে। দুটোই লোকেশন বুঝতে সাহায্য করে, কিন্তু দ্রাঘিমা রেখাটার আরেকটা সুপার পাওয়ার আছে, এটাই কিন্তু সময় ঠিক করে দেয়। আর সময় মাপার গোপন রহস্যটা কিন্তু এখানেই। প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমা সরে যাওয়ার জন্য সময়ের পার্থক্য হয় ঠিক 4 মিনিট। ভাবতে অবাক লাগলেও এই ছোট্ট হিসাবটার উপরেই কিন্তু সারা পৃথিবীর টাইম জোন সিস্টেমটা দাঁড়িয়ে আছে। তাহলে একদম শেষে একটাই প্রশ্ন রেখে যাই। একবার শুধু ভাবুন তো, যদি এই অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার অদৃশ্য নেটওয়ার্কটা না থাকতো, আমাদের জীবনটা ঠিক কেমন হতো? আমরা কি গুগল ম্যাপস দেখে কোথাও যেতে পারতাম, বা পৃথিবীর অন্য দেশের সাথে সময় মিলিয়ে কোনো কাজ করতে পারতাম? উত্তরটা কিন্তু আমাদের রোজকার জীবনযাত্রার সাথে খুব গভীরভাবে জড়িয়ে আছে।